প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে সন্ধ্যায় যদি খিচুড়ি না খাওয়া যায় আর গরম গরম খিচুড়ির সঙ্গে গরুর মাংস, আহা জমে যাবে। তার সঙ্গে থাকবে চাল কুমড়া ভাজি, কি দারুণই না লাগবে। আর এই তো পরের দিনে বিকেল বেলা চলে আসলাম মেয়ের সাথে করে একটু হাঁটতে, একটা কাজেও এসেছিলাম। আম্মু কি করতেছো? আমি এখানে দাঁড়াই আছি, এই যে দেখতেছি সজনা গাছগুলি। আর দেখো বৃষ্টি পাই পাই কত সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। নতুন নতুন পাতা এসেছে, সবুজ হয়েছে। কেমন আছেন? আর এই তো বৃষ্টি মেঘ চমকাচ্ছে। বাবা ঘরে চলো, চলে আসে ছাদে। এই যে আকাশে কত মেঘ লেগেছে, এদিকের থেকে ওইদিকে আরো আছে। আর এই যে কি মেঘ, কালো মেঘ লেগে আসছে, আবার বৃষ্টি আসবে। সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না, এখন যেভাবে মেঘ লেগে আসছে 2:30টার থেকে মেঘটা লাগছে, এখনও কিন্তু বৃষ্টি হয়নি। আকাশটা একটু করে ঢিমঢাম করে শব্দ হচ্ছে আকাশের। আর এই যে দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা, কখন আবার ঝমঝমা বৃষ্টি আসবে নামে। আর গাছগুলি অনেক সুন্দর হচ্ছে পানি পাওয়ার জন্য, সুন্দর লাগছে গাছগুলি দেখতে। পানি পাশে সুন্দর লাগছে না? মেহেদির পাতা আসতেছে না কেন, যে বড় হচ্ছে না কেন, যে বড় হচ্ছে না, পাতাগুলো বড় হয়। আর এই তো ছাদ থেকে ঘরে চলে আসলাম। আসার পরে সন্ধ্যার সময় খিচুড়ি না রান্না করলে কি হয় বলেন? এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ঠান্ডা ওয়েদারে যদি খিচুড়ি না খাওয়া যায় তাহলে কি জমে বলেন? ঠান্ডা ঠান্ডাতে কিন্তু যাই হোক, খিচুড়ির সঙ্গে যদি গরুর মাংস আর একটা কোনো কিছু ভাজি যদি না হয় তাহলে কেমন লাগে বলেন? তার সঙ্গে তো গরুর মাংস রান্না হবে, তার সঙ্গে থাকবে চাল কুমড়া ভাজি। আহা কি যে খেতে হয়েছিল না, দুর্দান্ত হয়েছিল। তো চলুন আমাদের ভিডিওর সঙ্গে থেকে দেখতে থাকুন আমরা আজকের খিচুড়িটা কিভাবে রান্না করছি। এখানে কিন্তু আমি পোলা চাউল আর মসুরের ডাল নিয়েছি, আর এদিকে মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিয়ে সুন্দর করে একসঙ্গে মসুরের ডালের সঙ্গে ধুয়ে নিয়েছিলাম। আর সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে এখন চাউলটা ভেজে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু রান্না করে নিচ্ছি। ওদিকে তো খিচুড়ির চাউলটা সুন্দর করে ভেজে নিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল কুমড়াটা ভেজে নিব। তার জন্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই আর চাল কুমড়াটা ভেজে নিব। আর খিচুড়ির সাথে খেতে না দুর্দান্ত লাগে। যারা এখনো পর্যন্ত এইরকম খিচুড়ি করে খান নাই, চাল কুমড়া ভাজি গরুর মাংস, তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে, দুর্দান্ত লাগে। চাল কুমড়া ভাজিটা যারা খান না অবশ্যই খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এই বৃষ্টি ভেজা দিনগুলিতে যদি খিচুড়ি খাওয়া যায়, আহা কি যে দারুণ না লাগে। যাই হোক, সারাদিনের এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর এই চাল কুমড়ার ভাজি যদি খেতে চান অবশ্যই জ্বালা চাল কুমড়া দিয়ে ভাজি খাবেন, খুবই ভালো লাগবে। আর আমরা যে চাল কুমড়াটা ভেজেছি বয়সী হয়ে গিয়েছিল, একটু মোটা হয়ে গেছিল, বীজ হয়ে গেছিল, এই জন্যই কিন্তু। আর অবশ্যই আপনারা ভাজিটা নরম চাল কুমড়াতে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলিয়েন না। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আর কিভাবে ভেজে নিলাম দেখতেই তো পাইলেন, একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, অনেক সুন্দর হয়েছিল খেতে, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। তারপরে আর কি কি করি না করি সেটা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি। বিকেলে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমরা দেখেন আকাশেও মেঘ লেগে আছে, অনেক মেঘ লেগে আছে, কখন বৃষ্টি আসবে বলে দেখেন। হ্যাঁ অনেক বৃষ্টি আসবে। আর এই স্টেশনের এগুলো এরা জ্যাম নাই তো, মানুষজন নাই, অনেক সুন্দর। এই ট্রেনটা ঢোকার জন্য আমাদের এত লেট হয়ে গেল, ট্রেন ঢোকার জন্য অনেক দেরি হয়ে গেছে। তারপর রাস্তায় আমাদের অটো থেকে নেমে আসতে হলো, হাঁটার জন্য ভালো লাগতেছে, হাঁটতেছি। চলে এসেছি বাসের কাছাকাছি, বেশি দূরে না। দিনাজপুর। আর রাত্রেবেলা সন্ধ্যার সময় আরো লাইটগুলি জ্বলতে বেশি ভালো লাগছে। আর আকাশটা গাছ দেখেন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বড় করলাম না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।